আসসালামু আলাইকুম। ভারতে চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। নির্বাচন যত এগুচ্ছে ততই বিজেপির আত্মবিশ্বাস কমে যাচ্ছে। তারা সাম্প্রদায়িক উস্কানির দিকে ঝুঁকে পড়ছে। টার্গেট করছে যে কংগ্রেস মুসলমানদেরকে প্রতিনিধিত্ব করে, সুতরাং একটা হিন্দুত্ববাদকে তারা ধরে নিয়ে তার একটা জাগরণ ঘটাতে চাচ্ছে। এর মধ্য দিয়েই বিজেপি নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে শুভজিৎ বাগচি তিনি সাক্ষাৎকার নিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ও গবেষক দেবাশিস রায় চৌধুরী। তার সাথে যেই সাক্ষাৎকার দিয়েছে তার ভিত্তিতে প্রথম আলোর যে শিরোনাম সেটি হচ্ছে, বিজেপির প্রতি ভোটারদের হতাশায় স্পষ্ট, আত্মবিশ্বাস বাড়ছে কংগ্রেসের। তার মানে হচ্ছে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপির যে বিশাল অবস্থান, সেই অবস্থান হয়তো উল্টে যেতে পারে এমন ধারণা ইতিমধ্যে তৈরি হয়েছে, এবং ভোটার এবং যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও বিশ্বাস করতে শুরু করেছে যে মোদী সরকার এবার হয়তো আর টিকতে নাও পারে। তো এখানে যেটি বলা হচ্ছে যে 2019 এবং 2024-এর নির্বাচন দুটি সম্পূর্ণ পৃথক নির্বাচন। 2019 সালে অবশ্যই পুলওয়ামার আবেগের ভিত্তিতে নির্বাচনী লড়াই অনেকটা হয়েছিল, একটা যুদ্ধের আবহ তৈরি করা হয়েছিল। তখন যুক্তি দিয়ে ভেবেচিন্তে ভোট দেওয়ার প্রবণতাকে অনেকটাই চেপে ধরেছিল। তখন আর যুক্তি আসেনি সামনে, এসেছে আবেগ। তো 2024 সালের পরিস্থিতিটা একেবারে ভিন্ন। 2019 সালে একটি সামগ্রিক অনুভূতি ছিল যে মোদির আরও সময়ের প্রয়োজন। এই অনুভূতিকে তিনি ভালোভাবে কাজেও লাগিয়েছেন। তার বক্তব্য ছিল যে 70 বছরের অরাজকতাকে মাত্র 5 বছরে কিভাবে তিনি শুধরে দেবেন। এই যুক্তি এবার আর মানুষ নিচ্ছে না। 10 বছরের যদি আপনি কিছু নির্দিষ্ট পরিবর্তন না আনতে পারেন, তবে আর কখনো আনতে পারবেন না, মানুষ হয়তো এবার এটাই ভাবছে। তিনি বলছেন যে আমার মনে হয় এছাড়া আরো দুটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। এক, সাম্প্রদায়িকতা। এই বিষয়টিকে বিজেপি বড় বেশি ব্যবহার করে ফেলেছে। এর ফলে এটা নিয়ে মানুষের মধ্যে একটা ক্লান্তি বা একঘেয়েমি তৈরি হয়েছে। 2, দেশের অর্থনীতির কোনো বিশেষ উন্নতি হচ্ছে না, কর্মসংস্থান বা চাকরির সংকটও কমছে না। সার্বিক সঞ্চয় ঐতিহাসিকভাবে এতটা কম কখনো ছিল না। মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণ করা যায়নি। ফলে এবারের নির্বাচনের সময় সামগ্রিক চিত্রটা 2019-এর থেকে সম্পূর্ণ আলাদা। আচ্ছা, পরিসংখ্যান দিয়ে তিনি বলছেন যে 1990-এর দশকের গোড়ায় অর্থনীতির উদারীকরণের পর জিডিপির হার মোদির দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন, এবং মাথাপিছু আয়ের বৃদ্ধি গত 10 বছরে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন এক দশকের তুলনায় অর্ধেক। পাশাপাশি শেয়ার বাজার থেকে বিনিয়োগকারীর আয় কমেছে, হ্রাস পেয়েছে বিদেশি ও বেসরকারি পুঁজির লগ্নি, কমেছে ক্রয় ক্ষমতাও, যেমন কমেছে পরিবার পিছু সঞ্চয়ের পরিমাণ। চাপে রয়েছে ব্যাংকগুলো, কারণ মানুষ টাকা রাখছে কম, অন্যদিকে বেড়েছে কর্মহীনতা। তিনি বলছেন কংগ্রেসের কিছু দুর্বলতা তুলে ধরেছেন। বলছেন যে সাংগঠনিকভাবে কংগ্রেস আরো অনেক ভালো করতে পারত, তবে যোগাযোগের দিক থেকে তারা ভালোই করেছে। তারা যে এখন ন্যারেটিভ বা বক্তব্য বা আখ্যান নিয়ন্ত্রণ করতে পারছে, এটা একটা বিরাট ব্যাপার। তারা মানুষের জীবন জীবিকার সমস্যা নিয়ে কথা বলে অবশ্যই একটা বার্তা দিয়েছে, যেটা বিজেপি একেবারেই স্পর্শ করেনি। তো প্রাক নির্বাচন জরিপগুলো দেখিয়েছে যে বেকারত্ব এবং মূল্যস্ফীতি ভোটারদের জন্য উদ্বেগের প্রধান কারণ। কিন্তু ক্ষমতাসীনদের পক্ষ থেকে কংগ্রেসকে বারবার স্পর্শকাতর ও সাম্প্রদায়িক বিতর্কে টেনে আনার চেষ্টা করা হয়েছে। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও কংগ্রেস বারবারই অর্থনীতি নিয়ে কথা বলেছে, এবং ক্ষমতা এলে তাদের কর্মসূচি কি হবে তার উপর গুরুত্ব দিয়েই তারা তাদের প্রচার চালিয়ে যাচ্ছে। ফলে সব মিলিয়ে এখন টলমল অবস্থা, সেই ম্যাজিক মোদি হাওয়া কোনো কিছু এখন কাজ করছে না। সেই অবস্থায় কংগ্রেস কতখানি বা তার জোট ইন্ডিয়া কতখানি ফল তুলে আনবে সেটি নিয়ে আলোচনা চলছে। যদিও এখন খুব বেশি চূড়ান্ত হিসাব নিকাশ এটি করা যাচ্ছে না যে কংগ্রেস জিতবেই, এমন পরিস্থিতি কিন্তু দর্শক এখনো তৈরি হয়নি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।